অনেক বড় একটি দাবানলের মধ্যে রয়েছে। সম্ভবত ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে বড়। আগুন নেভাতে আমাদের যে কার্যক্রম চলছে তা আরো দীর্ঘ সময় চলবে। গত বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনে গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। দীর্ঘ 4 মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের আনুমানিক 30,000 যোদ্ধার মধ্যে এখন পর্যন্ত 12,000 নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার হামাসের কাতার ভিত্তিক অজ্ঞাত এক কর্মকর্তা গাজা যুদ্ধে 6,000 হামাস যোদ্ধা নিহত হওয়ার তথ্য প্রকাশ করেন। এর প্রেক্ষিতে সোমবার IDF একটি বিবৃতি দিয়েছে, যেখানে নিহতের সংখ্যা দ্বিগুণ বলে দাবি করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, নাম প্রকাশে অনিচ্ছুক হামাস কর্মকর্তার ওই মন্তব্যে প্রথমবারের মতো চলমান সংঘাতে বেসামরিক হতাহতদের পাশাপাশি আলাদা করে হামাস যোদ্ধাদের ক্ষতির বিষয়টি উঠে এসেছে। ওই কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা